নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেবদেবী আরাধনা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে টুইন ফ্লেম বিষয়ে কিছু তথ্য জানাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, তার আগে একটা কথা বলি, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক করে অবশ্যই একটা কমেন্ট করবেন। যদি বলেন যে লাইক কমেন্ট করতে বলছি কেন, সেই বিষয়েও আপনাদেরকে কয়েকটা কথা বলি বন্ধুরা। কারণ আমরা প্রত্যেকেই কিছু আপনাদের সামনে তথ্য আনি। এবার আমাদের তথ্যগুলো যদি আপনাদের উপকারে লাগে বা আপনারা যদি কিছুটা উপকৃত হন, তাহলে আমরা খুশি হব। আর সেই খুশি হলেও আমাদের একটি লাইক, একটি কমেন্ট। তো চলুন বন্ধুরা, আমাদের সেই বিষয়ে কিছু কথা আপনাদের সঙ্গে আজকে আমি আলোচনা করব। তো আজকাল সবাই আপনারা জেনে ফেলেছেন যে টুইন ফ্লেম সম্পর্কের বিষয়ে। তো সবাই সবার মতো বলেছেন, সব দেখেছেন আপনারা। তো অবশ্যই আমি আমার অভিজ্ঞতা বিষয়ে আপনাদেরকে কিছু জানাবো। টুইন ফ্লেম, দেখুন বন্ধুরা, টুইন মানে দুই, আর ফ্লেম মানে আয়না। তাহলে একটা আয়নার মধ্যে দুটো ফ্লেম মানে দুটো ছবি রিফ্লেক্ট করবে। তাহলে বন্ধুরা, একটা, আপনারা বলবেন কি বলছেন দিদি, এটা আবার হয় নাকি? হ্যাঁ বন্ধুরা, হয়। তো বন্ধুরা দেখুন, একটা আত্মা স্পিড হয়ে দুটো বডিতে আছে। স্পিড মানে কি বন্ধুরা? ভাগ হয়ে গেছে। ওই জন্য আমি কিন্তু প্রথমেই বলেছি টুইন মানে দুটো ভাগে ভাগ হয়ে গেছে। একটা আত্মা দুটো বডিতে আছে। তো বন্ধুরা, এরও বা কারণ কি? নিশ্চয়ই প্রত্যেকটা বিষয়ে কিছু না কিছু কারণ তো আছে, এমনি এমনি তো হয়নি, তাই না? তো এদের জীবনে বিশেষ কিছু উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি? প্রথমত, সমাজের কল্যাণ। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সমাজে যেমন ভালোও আছে, মন্দও আছে। ভালো মন্দ নিয়ে আমাদের সমাজ, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে মন্দটা বেশি আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে। তো এইগুলোকে, এই যে মন্দ মনোভাব, এই মনোভাবকে মানুষকে শুদ্ধ পথে আনার জন্য বিশেষ করে এই টুইন ফ্লেমদের জন্ম হয়। টুইন ফ্লেম বলবো না শুধু, টুইন ফ্লেম বিভিন্ন আধ্যাত্মিক মানুষজনের, বিভিন্ন গুরু তাদের বিভিন্ন নীতি আদর্শ নিয়েই এই পৃথিবী চলছে। তো বন্ধুরা, শুধুমাত্র টুইন ফ্লেম জার্নিতে যারা আছে তারা নন, আরও ভালো মানুষ যারা এখনও ভালো কাজ করে যাচ্ছে সমাজের কল্যাণের জন্য, ভগবান তাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। তো এই ধরনের আধ্যাত্মিক মানুষজন যারা আধ্যাত্মিক জীবনে নিজেদেরকে নিয়োজিত করেছেন। তো বন্ধুরা, আর দ্বিতীয়টা দেখবেন যে এই ধরনের মানুষরা ছোট থেকেই, শুধু বড় বলে না, ছোট থেকেই ঈশ্বরের আরাধনা বা
ভগবানের প্রতি তাদের মন থাকে। দেখুন বন্ধুরা, আমাদের জীবনে বা সকলের জীবন কিন্তু এক হয় না। তাহলে আমাদের হাতের তাহলে 5টা আঙুল কিন্তু সমান হতো। তো সেই কারণে কিছু মানুষের একটা মানুষের যেটা ভালো লাগবে বা কিছু মানুষের যেটা ভালো লাগবে সেটা কিন্তু প্রত্যেকটা মানুষের ভালো নাও লাগতে পারে। তাই কেউ খেলাধুলা করতে ভালোবাসে, কেউ গান করতে ভালোবাসে, কেউ নৃত্য করতে ভালোবাসে। সকলের পছন্দটা কিন্তু আলাদা। সবাই যে আধ্যাত্মিক জগতে প্রবেশ করবে তা কিন্তু না। আর বন্ধুরা, আমি ঠিকমতো আপনাদেরকে বোঝাতে পারছি কি না আমি জানি না। তো যতটুকু বোঝাতে আপনারা যাতে বুঝতে পারেন সেটাই চেষ্টা করছি। তো বন্ধুরা, তৃতীয়ত দেখবেন এই ধরনের মানুষজন বেশি বেশি ঝামেলার মধ্যে থাকতে পছন্দ করে না, কারণ নিজেরাও ঝামেলার মধ্যে থাকতে পছন্দ করে না এবং কাউকে ঝামেলার মধ্যে ফেলে দিয়ে অতিরিক্ত আনন্দ উপভোগ করতে এরা পারে না। তো বন্ধুরা, আমরা প্রত্যেকেই মানুষ, প্রত্যেকেই মনুষ্য জীবনে জন্মগ্রহণ করেছি। তো আমাদের উচিত কর্ম করে মোক্ষ লাভের পথে এগিয়ে যাওয়া। যে কোনো জার্নি হোক আর যে কোনো জার্নি নাই বা থাকুক, আমাদের কর্মটা করে যাওয়া উচিত। আর ভগবান আমাদেরকে যতটুকুনি দিয়েছে ততটুকুনি নিয়েই আমাদের খুশি থাকা উচিত। তো বন্ধুরা, আজকের আমি এই পর্যন্তই বললাম। তো নেক্সট ভিডিওয়ে আমি বাকিটা বলবো। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। সবাই ভালো থাকবেন। টাটা।